আমি আর আমার টিমমেট খেলতে আইছি বিয়ার র্যাঙ্ক। আর বিয়ার র্যাঙ্কে খেলতে এসে আমাদের সাথে যে কি একটা জয় বাংলা হয় সেটা তোমরা না দেখলে বুঝবা না। এই ম্যাচে আমাদের সাথে পড়ে যায় কিন্তু হ্যাকার। আর এই হ্যাকারকে আমরা মারতে পেরেছিলাম কি না সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন আমরা লাফতেছি এবং লাভে আমরা M14 এবং M40 পাইছি। এখন আমার সামনে একটা প্লেয়ার নক দিলাম, নক দিয়ে আমি এখন ক্লিয়ার দেব। চলো ক্লিয়ার দেওয়া হয়ে গেছে, কিন্তু বড় কাহিনী হয় আমাদের পিকে যে আমরা যে কি লেভেলের একটা মার খাই, যে হ্যাকারটা ওই পিকেই ছিল আমার টিমমেটকে নক দিয়ে। এখন আমি ভাবতেছি আমার কাছে ভেজ নাই, একটা 4 লেভেলের ভেজ কিনে নিই। এখন আমি ভেন্ডিংয়ের দিন ভাবতেছি একটা 4 লেভেলের ভেজ নিয়ে এটা হন্টি কিনে সামনে যাব। চলো তাহলে। আমার সামনে আরেকটা প্লেয়ার, এই প্লেয়ারটা দেখে আমি মারতে পারি না, কি আর পিছনে টিমমেট রয়েছে। এখন প্লেয়ারটা ঘরে ঢুকছে, আমি ঘরে ঢুকে একটা রাশ করার চেষ্টা করছি। এখন এই তো আমি নক করে দিছি, নক দিয়ে এখন ক্লিয়ার দিয়ে আমরা এখন পিকে উঠবো। এই সময় যে আমাদের সাথে কি একটা ঘটনা ঘটছিল তোমরা না দেখলে বুঝবো না। তাহলে চলো, আমি কিন্তু পিকে চলে আসছি। এখন আমার টিমমেট আমার সাথেই রয়েছে, এখন হ্যাকারটা এখানেই আছে। আর হ্যাকারটা দেখো আমার টিমমেটকে একবারে নক করে দিয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ নক দিয়েছে। আমি আমাদের প্লেয়ারটা রিভাইভ দিয়ে যাচ্ছি আমার টিমমেটকে। এখন সামনে একটা প্লেয়ার M14 দিয়ে একটা হেডশট মারছি, কিন্তু মরলো না। সমস্যা নেই, আমি টিমমেটকে রিভাইভ দিছি। এখন চলো, পিছনে প্লেয়ার আছে মনে হচ্ছে পিকের পিছনে। এই প্লেয়ার একটা দুইটা না, পিকের ভিতর এক স্কোয়াড কিন্তু আমাদের উপর রাশ করে দিয়েছে। এটা নক, এটি ক্লিয়ার দিয়ে আমার পাশে আরেকটা প্লেয়ার এটি জ্যাম্মা শ্যাম্মা করে একটু ড্যামেজ দিই, কিন্তু আমাকে তো পিছন থেকে এই ডাবল M14 দিয়ে ড্যামেজ দিয়ে একদম আমার লাইফ 2-3 করে দিছিল, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমি অনেক চেষ্টা করে বেঁচে টেসে এখানে চলে এসেছি এটা কাভার নিয়ে। প্লেয়ারটা আমার পিছে এসেছে অল্প ড্যামেজ দিয়ে, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এখন আমি পিছন দিয়ে ঘুরে গিয়ে দেখি ওকে মারার চেষ্টা করছি, এখন মারতে পারি না কি দেখি। চলো, প্লেয়ারটা একটু কোনোভাবে খেলছে দেখা যাচ্ছে। ও ভাই একবারে ফুল রেড মেরে ওকে কিন্তু উড়িয়ে দিলাম। এখন কিন্তু আমি আর আমার টিমমেট আমাকে একটু ব্যাকআপ দিচ্ছে বলে দেখো আমার সামনে প্লেয়ার দুইটি কিন্তু এখন রাশ করে দিচ্ছে। এখন দেখা যাক আমি কি মারতে পারবো। এখন দেখো আমার সামনে একটা প্লেয়ার, পিছনে একটা প্লেয়ার। আমি গাছের পিছনে কাভার নিই, তাও একটা সামনের থেকে মারে একটা পিছন থেকে মানে আমি জাম্মার সামনে করে গুলো মেরে মিটকিট মারতেছিলাম। মারতে আমার টিমমেট কিন্তু ওই প্লেয়ারটাকে মেরে দিয়েছে। এখন আমরা যাচ্ছিলাম পিকের নিচে। এখন নিচে সামনে একটা প্লেয়ার ওইটাকে আমি মারার চেষ্টা করবো। এখন দেখা যাক আমি কি যাই প্লেয়ারটার কাছে। এখন যাই, দেখা যাক আমি কি মারতে পারি নাকি ওই আমাকে পিছনে মেরে দেয়। ও বাই হেডশট মেরে দিয়েছি প্লেয়ার দিয়ে। এখন আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছিল যে সামনে না গিয়ে পিছনের দিকে ফিরে যাওয়া। তোমরা দেখতে থাকো কি লেভেলের মারটা মারে আমাকে দুইটা প্লেয়ার মিলে। দেখো ভাই এটা কি লেভেলের আমার ভুলটা ছিল, ওই দিকে নিচের দিকে না যেয়ে উপরের দিকে যাওয়া। এখন দেখো আমার একদম ভেস্টেজ মারে, কি লেভেলের মারে। সামনে একটা প্লেয়ার ছিল, আমি কিন্তু হেডশট মেরে দিছি। চলো, আর তোমাদের সাথে এরকম কার সাথে হয়েছে কমেন্ট বক্সে জানাবা। এখন কিন্তু আমার পিছন থেকে ড্যামেজ দিচ্ছে প্লেয়ার। এখন আমি দেখি ওকে মারা যায় না, তো বাই ফুল লাইফ খেয়ে নিয়েছে। এখন আমি মিডকিট একটা মারি দেখি ওকে মারা যায় নাকি। একটা মিডকিট মারি নিচ্ছে আমি, কিন্তু কিছু ড্যামেজ দিছি, আবার গোলো মারলাম। তাও ভাই ড্যামেজ একটা পিছনে দেখো একটা ঘর আছে, পিছনের ঘর 3 মারতেছে, ছোট ঘর মধ্যে একটা মারতেছে আর সামনের থেকে একটা মারতেছে। ভাই আমাকে অ্যাকচুয়াল বাড়াতে দিচ্ছে না। এই জায়গাটা আসা আমার সব থেকে বড় ভুল ছিল। দেখো মানে কি একটা
মারে, কিন্তু আমিও মেলা হেডশট মেরে নক দিয়ে দিছি মেলা কষ্টে। দেখো ঘরের মধ্যে আবার মারে, আমার ভেস্টেজ নাই বানাতেছে। আমি কিন্তু নক দেওয়া প্লেয়ারটার কাছে যেতেই পারছিলাম না, আমার কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ দিচ্ছিল। তাই বলে আমি সামনে একটা ওয়াল মেরে ও ক্লিয়ার দিলাম, কিন্তু টিমমেট ভাই আমি ভাবতেও পারিনি কি করছিল ভাই। ও গাড়ি নিয়ে ভাইগে যাচ্ছিল, আমি ওর গাড়িটা ফাটানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও মনস্টার ট্রাক নিয়ে অনেক দূরে চলে গেছিলো বলে ফাটাতে পারলাম না। এখন চলো আমরা আর্সেনাল থেকে কিছু লুট করে নিই। আর্সেনালের ভিতর মনে হচ্ছে অল্প কিছু লুট আছে, ধরে আমরা সামনের দিকে চলে যাব। চলো, আর্সেনালের মধ্যে কিছু মনে হচ্ছে নাই। তারপর আমরা এখন ফ্যাক্টরির দিকে যাচ্ছি। ফ্যাক্টরির দিকে 2 স্কট কিন্তু আছে, এনিমি লোকেশন কিন্তু পাচ্ছি আমরা। এখন আমি আর আমার টিমমেট পিছনে আছে, কিন্তু আমরা দুজন চলে যাচ্ছি ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে গিয়ে দেখা যাক কোনো প্লেয়ারের দেখা পাই কি না। আমি কিন্তু হর্নটি কিনে নিয়েছি, সামনে মনে হচ্ছে প্লেয়ারের লোকেশন দেখা দিচ্ছে ভাই। সামনে 2টা প্লেয়ার, এটাকে আমি কিছু ড্যামেজ দিছি, কিন্তু ওগুলো মারি দিছে, মরলো না, সমস্যা নেই। চলো আমরা নিনজা মারি ভাই। এটা কিন্তু প্রচুর পরিমাণ ড্যামেজ দেয়, কিন্তু তাও কাম হলো না। প্লেয়ারটা গোলও মারছে, ভালো প্লেয়ার মনে হচ্ছে। চলো আবার মারা ট্রাই, কিন্তু লাগলো না গুলি। আর একবার গুলি লাগছে ভাই, 2টা মিলে মারতেছে। আমার টিমমেটও কিন্তু পিছনে চলে এসেছে। চলো আমি আবার নিনজা মারতেছি, নিনজা মারি কোনো কাম হচ্ছে না। একটা নিনজা লাগেছে, কিন্তু সামনে প্লেয়ার 2টা, এখন ভাগতেছে প্লেয়ার 2টা। আমরা মনে করেছি স্কট, তাই ভাগছে। আমি বোম টোম মেরে কিন্তু কোনো কাম হয় না। প্লেয়ার আমার সামনে, আমার টিমমেট কিন্তু চলে গেছে। চলো দেখা যাক। ওরা গোলো প্রচুর পরিমাণে ভাই মুভমেন্ট দিয়ে গোলো মারে যাচ্ছিল, কিন্তু ভাই আমি টিমমেটের কিল চুরি করে নিয়েছি যে। এখন চলো, আর এটা সামনে কিন্তু ওরই টিমমেট কিন্তু সামনে যাচ্ছিল, কিন্তু কেউ নক করে দিলাম আমি M14 দিয়ে ভাই। আর নক করে দেওয়ার পর এটা কি ঘটে দেখো, আমি ওই টিমমেটকে খুঁজে পাচ্ছি না, এনিমিকে খুঁজে পাচ্ছি না ভাই। নিচে পড়ে গেছে, এটা কি একটা। তখন যারা ভিডিওটা দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি নতুন ভিডিও বানাতে পারি। এখন আমি এখান থেকে একটা হর্নটি কিনে নিই। আমরা কিন্তু অনেকটাই জোনের ভিতর ড্যামেজ খাচ্ছে, আর এখন জোনের ভিতরে বাড়িয়ে যাবো। তাহলে চলো বাড়া যায়। ওরে ভাই কি একটা মারলি, আমার লাইফ টাইপ একদম হাউ করে দিয়েছে। সমস্যা নাই, চলো মিটকিট মেরে আমরা সামনে যাওয়া যাক, সমস্যা নেই। আমার টিমমেটেরও কিন্তু লাইফ অর্ধেক নাই বানা দিচ্ছে, কিন্তু সামনে কিন্তু একটা প্লেয়ার, দেখা যাক মারতে পারি কি না। একটু কাভার নিয়ে থাকলাম, কারণ স্কট সামনে থাকলে, পুলিশ স্কট থাকলে আমাকে একদম মারা খেয়ে যাবো। সামনে একটা প্লেয়ার ছিল, কিন্তু টিমমেট কিলটা চুরি করে নিয়েছে, সমস্যা নাই। আমার মনে হচ্ছে এই পোস্টনকের এই রিভাইভ সেন্টারের ঘরে একটা প্লেয়ার আছে। এই প্লেয়ারটা ভাই কি লেভেলের একটা প্লেয়ার ছিল, তোমরা না দেখলে বুঝবা না। প্লেয়ারটা কিন্তু নিচে লাফ মারে চলে গেছে, দেখতে পাচ্ছ উপরে। আর মানে কি লেভেলের একটা নিনজা খাটা আমার মারার ধান্দা করছি, তোমরা দেখো। মানে আমি যেদিকে যাই প্লেয়ারটা যায় তার উত্তর দিকে ভাই। আমি এইদিকে ও এইদিকে, এবার আমি যাবো ওইদিকে, ও আসবে এদিকে ভাই। আমাকে হাইডিং ঠিক খেলছে, আবার কি নিনজা মারে ভাই। অনেক কষ্ট করে ভাই ওকে মারি দিলাম। তাহলে চলো আমরা সামনে যাই। আর এখনও যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা যাই সামনে। আর 2টা প্লেয়ার আছে, আমি আছি আর আমার টিমমেট আছে, আর 2টা প্লেয়ার আছে। আরে ভাই আমার টিমমেট নিনজা মারে সামনে চলে যাচ্ছে, চলো সামনে চলে যাচ্ছে, আমরা যাই। এই 2টা প্লেয়ার মারলে কিন্তু আমাদের বুয়া হয়ে যাবে। আর এই ম্যাচে মনে হচ্ছে অনেকটাই ক্লাস ভাই। হেডশট, 2টা হেডশট ভাই। হ্যাকার বল না কেউ আমাকে। আবার সামনে আরেকটা প্লেয়ার আছে, আর এই প্লেয়ারটার উপর আমরা যে কি একটা অত্যাচার করি তোমরা না দেখলে বুঝবা না। চলো আমার কাছে যে এত কিছু ছেলে ভাই, আমি সব ভাই ও গোলও মারি অস্থির হয়ে যাচ্ছিলে। মানে আমার কাছে যে এত কিছু আছে সব মারি শেষ করার ধান্দায় লইছি ভাই। বোম টোম যা ছিল সব। টিম প্লেয়ারটা অনেকটা
একদম মনে 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 হচ্ছিল বক্সে আমাদেরকে, এবার বোম মারছি ভাই, যা ছিল সব মারেছি। অবশেষে কিন্তু আমরা মাইরি ম্যাচটা ব্যাক করে নিয়েছি। আর দেখা হচ্ছে সামনের একটা ভিডিওতে। আর যারা এখনো লাইক সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করো। আর তোমাদের জন্য একটি গিভওয়ে আছে, যা সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে যাও। আবার সামনের কোনো ভিডিওতে দেখা হচ্ছে।